আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, পেডিয়াট্রিক সার্জন। আজকে আমরা বাচ্চাদের মলদ্বারে পলিপ রোগ সম্বন্ধে একটু জানব। অনেক বাচ্চা আমাদের কাছে আসে, বাচ্চার গার্জিয়ানরা কমপ্লেন করে যে বাবু যখন পায়খানা করতে যায় তখন বাচ্চার মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে। সাধারণত এই রক্তটা টাটকা রক্ত হয়ে থাকে এবং সাধারণত আমরা মুরগি জবাই করলে যেরকম রক্ত বের হয় টাটকা ফ্রেশ ব্লাড, সেই ফ্রেশ ব্লাড যেয়ে থাকে। এই ধরনের সমস্যা দেখা যায়। পাশাপাশি বাচ্চার ক্রনিক কনস্টিপেশন থাকছে, দেখা যাচ্ছে বাবু সবসময় পটি করছে শক্ত, পায়খানাটা নরম হচ্ছে না, শক্ত থাকছে। এবং যখন এই শক্ত পায়খানাটা এই পলিপের গা ঘেঁষে যখন পায়খানাটা বের হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত যাচ্ছে। অনেক জায়গায় এর জন্য চিকিৎসার জন্য শিশু মেডিসিন ডাক্তারকে দেখানো হয় এবং তাদের শরণাপন্ন হওয়া হয়, কিন্তু সাধারণত দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ওনারা দিয়ে থাকেন, কিন্তু সেটাতে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে এটার চিকিৎসা কি? পায়খানা রাস্তায় পলিপ বা রেকটাল পলিপ সেটার ক্ষেত্রে অবশ্যই পলিপ যেটি হয়েছে সেটিকে অপারেশনের মাধ্যমে পলিপেক্টমি করতে হবে। দ্যাট মিনস পলিপটিকে কেটে ফেলে দিতে হবে এবং সেটিকে অবশ্যই বায়োপসিতে পাঠাতে হবে। এই অপারেশনটি করতে খুব বেশি খরচ হয় না, কিন্তু বাচ্চা অনেকদিন ধরে কষ্ট পায় এবং বাচ্চার গার্জিয়ানরা এটা নিয়ে অনেক পাজল থাকে। তো এই জন্য অবশ্যই একজন শিশু সার্জন আপনাদের দেখানো উচিত এবং অপারেশনটি করিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে আজকের এই ছোট্ট ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। টিল দেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।